চুল বেঁধেছে। আমার কত শখ ছিল আমার মেয়েটা একটু চুল হবে, আমি এভাবে বাঁধবো। হ্যাঁ, খোলো প্যাকেটটা খোলো। তুমি কি খাবে মাম্মা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা কিন্তু কাজ বাজ কমপ্লিট করে এখন কিন্তু বিছনাটা উঠিয়ে নিচ্ছি। আর কি বলবো গাইস, এখানে এতটাই গরম, মানে 8টা বাজতে না বাজতে ঘরে মানে টেকা যায় না, এতটাই গরম। আর আমাদের ঘরটা এমন জায়গায় পুরো রোদটা যেন তো পুরো ঘরে এসে পড়ে, মানে রোদটা পুরো ডাইরেক্ট, মানে 7টার সময় জানলা দিয়ে দরজা খোলা থাকলে দরজা পুরো রোদটা পুরো খাটে এসে পড়ে। আর তখন না ঘুমটা ভেঙে যায়। তো অবশ্য তার আগেই উঠে পড়ি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পুরো ওঠানো হয়ে গেছে। আর এই সব কাঁথা কম্বল এখন কিন্তু সব উঠিয়ে রাখতে হবে। এখন যা গরম পড়েছে, এগুলো মানে থাকলে দেখলে ওটা আমার গরম, মানে দেখেই আমার গরম লেগে যাচ্ছে কম্বলগুলো দেখলে। আর এখন কিন্তু বিছনা টিছনা উঠিয়ে নিজেরা খেয়ে এখন কিন্তু মেয়েকে একটু সেরিলাক্স খাওয়াবো। আর এই যে ওর এক বাহানা, খাবে না ও এখন, জানো তো চামচটা দেখলেই কান্না করে। এই জন্য ওর পাপা কী করেছে আজকে তোমরাই দেখো। প্রথমে চামচ দিয়ে খাওয়াতে গেছে, তো মেয়ে ওটা খায়নি। তারপরে তো ওর পাপা পুরো বাটি শুদ্ধই ওর মুখে দিয়ে দিয়েছে। আর তখন জানো তো, ও কিন্তু বাটিটা যখন দিয়েছে তখন কিন্তু খেয়েছে অল্প একটু। তখন কিন্তু মানে যখন মুখে পড়েছে ওটা, তখন বুঝে গেছে যে ওটা মানে বাটিতে কোনো খাবার আছে। তার লাস্টে বাটিটাও কিন্তু বাটিতেও মানে খায়নি। আর তোমরা তো দেখতেই পেলে, বাবা আর মেয়েতে মিলে গান বাজনা করলো। তো খুব কষ্ট হয়ে গেছে ম্যাডামের, তাই একটু জল খেয়ে নিচ্ছে। এখন না ওকে একটু চান করাতে নিয়ে যাব। অনেক খেলাধুলা হয়ে গেছে, পাপা আর মেয়ে মিলে এখন ওকে নাও মানে চান করাবো। তো আজকে একটু বডি ওয়াশ করিয়ে দেবো। সেই বৃষ্টি হয়েছিল ওই কদিন, আর বডি ওয়াশ করানো হয়নি, শ্যাম্পু করিয়েছি। তো আজকে না বডি ওয়াশটা করাবো। বাবা এত গরম। মাম মাম, এই যে সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো। খেলা করে কষ্ট হয়ে গেছে তাই না? মানে পাপা বাজনা বাজিয়েছে আর মেয়ে গান গিয়েছে, তাই তো? তাই তো তো যাই হোক, এখন মেয়ের জন্য মানে গ্যাসে গরম জল দিই না, বারান্দায় যে রোদটা চলে আসে সেই গরম জল দিয়ে কিন্তু ওকে চান করে। আর এই গরম জলের সাথে কিন্তু ঠান্ডা জল মেলাতে হয়, এতটাই গরম হয়ে যায়। আর মেয়েকে কিন্তু আজকে বডি ওয়াশ করাবো। সেদিন শ্যাম্পু করিয়েছিলাম, তারপর 2-3 দিন হয়ে গেছে এখনও বডি ওয়াশ করেনি, তো সেটাই বডি ওয়াশ করাচ্ছি। আর জানো তো, ও এখন তো বসা শিখে গেছে, এর জন্য না এই যে পিঁড়ির মধ্যে বসিয়ে ওকে চান করাচ্ছি। এখন একাই চান করাতে পারি, তাও তোমাদের দাদাভাই ধরে দেয়, একটু হেল্প হয়। আর এখন বিকাল 3:30 বাজে, বিকাল তো না দুপুরবেলায় বলতে পারে, এতটাই রোদ। আর এখন বসে গেছে মা আর মেয়েতে মিলে পেয়ারা খেতে। ও পেয়ারা দেখে পেয়ারা এখন খাবে। আর কালকে তোমাদের বললাম যে জঙ্গল সাফ করে দিয়ে গেছিলো, সেটাই আজকে লেপতে এসছে। খোলো প্যাকেটটা খোলো। তুমি কি খাবে মাম্মা? মাম্মা তুমি কি খাবে? এটা কি বাদাম শেক, তাই তো? বাদাম শেক তো না ফালুদা? ওকে দিও না, ঠান্ডা নেই তাও। না থাক, দিও না গো, ওকে দিও না। ওকে দিও না ব্যাগ, তুমি বোঝো না, সবসময় মেরে দাও। আজকে তোমরা মেহুকে অন্য লুকে দেখতে পারছো, আমিও তো সেটাই দেখছি। আর জানো তো গাইস, যখন আমার সোনা পেটে ছিল তখন আমি ভেবেছিলাম আমার ছেলে হোক বা মেয়ে, আমি তার চুল রাখবো আর তার দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দেবো। সেটাই মেয়েই হয়েছে, আর মেয়েই চেয়েছিলাম মন থেকে। আর জানো তো, ঝুঁটি তো বাঁধবো চেয়েছিলাম, কিন্তু আমার মেয়েটা মানে
চুলই সেরকম হয়নি যে ঝুঁটি বাঁধবো দুপাশে। তাও জানো তো অনেক দিনের শখ ছিল যে বাঁধবই। আমি জানো তো প্রত্যেকটা দিন ওকে কোলে নিয়ে যখন ঘুম পাড়াতাম প্রত্যেকটা দিন ওকে চুলে হাত দিতাম আর ভাবতাম কবে যে ঝুঁটি বাঁধার মতো হবে। তো আজকে না বেঁধেই ফেললাম। তো যাই হোক গাইস, আজকে মানে তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্না করতে। আর এই যে দেখো আজকে কিন্তু চিকেন করবো। আজকে বাজার ছিল সেখান থেকেই চিকেন এনেছে। তা আলু টালু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পেঁয়াজ টমেটোর ফোড়নে দিয়ে তার মধ্যে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটাই কিন্তু দিয়ে দেব। এই যে ম্যারিনেট করা মাংসটা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই এখন কিন্তু দিয়ে দেব। আর তোমাদের যেটা বলছিলাম, আমার জানো তো খুব ইচ্ছে ছিল যে আমার ছেলে হোক বা মেয়ে, আমি কিন্তু ওর দুপাশে দুটো ঝুঁটি বাঁধবো। আমার সব খুব ভালো লাগে জানো তো। আর এই যে দেখো এখন তো রান্না করতে করতে এদিকে চলে আসলাম। মেহু কী করছে তো দেখে ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর জানো তো বেশিক্ষণ কিন্তু ঝুঁটি রাখতে যাইনি, আমি কিন্তু খুলেই দিয়েছিলাম। ও বেশিক্ষণ রাখতে চেয়েছিল না। আর ভাবছি এদিকে মাংস কষাতে কষাতে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছি। তো বললাম এদিকে আমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখি, নাহলে আমার এগুলো গোছানোই হবে না। এই যে জামাকাপড়গুলো গুছিয়েও রাখছি। আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে, ওর ঘুম 2 মিনিট পরে আবার কিন্তু উঠে যাবে। আর জানো তো গাইস, আমাদের এখানে কিন্তু একটু বিয়ে হচ্ছে তো বাজনা বাজছে, তো কপিরাইটে চলে আসছে। তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর এই সব জামাকাপড়গুলো কিন্তু ভাঁজ করাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু চলেও যাব যে রান্নাটা কত দূর হয়েছে। আর রান্নাঘরে এসে দেখি হ্যাঁ রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে কষানো হয়ে যাচ্ছে। আর একটু হলেই হয়ে যাবে। আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম, এর জন্য কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। আর এখন কিন্তু একটু কষা মাংস উঠিয়ে নিচ্ছি, কারণ একটু কষা মাংস খাবো তাই। আর জানো তো গাইস, আমার কষা মাংস কিন্তু দারুণ লাগে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দেবো। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে